বাড়িটার নীরবতা কান ফাটানোর মতো ছিল। এ সত্যিটাকে আমি এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করেছি, সেটাই এন স্বীকার করে বলছিল। 13 বছরের সংসার জীবন এন একযুগে কথা। আমার স্বামী, আমার ভালোবাসা, একটা মিথ্যের জীবন যে ধাপন করছিল। একটা বিশ্বাসঘাতকতা যা আমাকে ছুড়ার চেয়েও গভীরভাবে ক্ষতবিক্ষত করেছে। 12 বছর সে আমাদের বিছানা, আমাদের জীবন ওর সাথে ভাগ করে নিয়েছে। আমি নিজেকে একটা ভূতের মতো মন করছিলাম, অদৃষ্টা, অশ্রুতা। আমার নিজের সন্তানদের হাসি যা একসময় আমার সান্ত্বনা ছিল, এখন কক্ষে লবণের মতো জ্বালা ধরাচ্ছে। ওদের নিষ্পাপ চোখে প্রশ্ন করছে, বিচার করছে। কিভাবে আমি ব্যাখ্যা করব এই অবর্ণনীয়, অসহনীয় ব্যাপারটা? ঘুমও কোনো মুক্তি দেয় না, শুধু তাদের প্রতারণার ছবি দেখিয়ে আমাকে যন্ত্রণা দেয়। আয়নাতে আমার প্রতিচ্ছবিটা একটা অপরিচিত মানুষের মতো লাগছিল, চোখ দুটো ফ্যাকাশে, হারিয়ে যাওয়া। আমি এ জীবনটা জানতাম, এ ভালোবাসাটাকে লালন করতাম, সে সব চলে গেছে, শুধু একটা বিশাল শূন্যতা রেখে গেছে। সে চেষ্টা করেছিল, এটা আমি মানি, ক্ষমা চেয়েছে, আর একটা সুখ চেয়েছে। তার কথাগুলো সুন্দর, অর্থহীন, ইয়েন বাতাসে ছড়িয়ে যাওয়া ছায়। স্থিতা হয়ে গেছে, আস্থাটা চিরতরে ভেঙে গেছে। আমার ভাই আমার হতাশা বুঝতে পেরে সবসময় আমার পাশে থাকত। সে ছিল আমার শক্তি, আমার বিশ্বস্ত বন্ধু, আমার নীরব কান্নার নীরব সাক্ষী। সে মিথ্যে সান্ত্বনা বা মিথ্যে আশা দেয়নি, শুধু শোনার জন্য একটা কান এবং কান্না করার জন্য একটা খাউন্ট দিয়েছে। সে তার গিটার আনত, বাড়িটা ভরে তুলত বিষণ্ণ সুরে। এ সুর আমার হৃদয়ের ব্যথায় প্রতিধ্বনিত হতো। ধীরে ধীরে সে আমাকে আমার নিজের তটরি একাকিত্ব থেকে বের করে আনল, আমাকে আমার ব্যথার বাইরের পৃথিবীর কথা মনে করিয়ে দিল। দিনগুলো সপ্তাহে পরিণত হলো, সপ্তাহ হলো মাসে। ব্যথাটা রয়ে গেল, পেটের ভেতর একটা ভোতা যন্ত্রণা, কিন্তু সেটা আর আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করতে পারল না। আমার ভাইয়ের উপস্থিতি, তার কোমল হাসি ঠাট্টা আমার ক্ষতবিক্ষত আত্মার মলম হয়ে উঠল। সে আমাকে নিজেকে আবার আবিষ্কার করতে উৎসাহিত করল, হারিয়ে যাওয়া আবেগগুলোতে আনন্দ খুঁজে পেতে।